মেতে হরি বলো। হে ভক্তগণ, সবাই তোমরা আমার কাছে এসো, সবাই আমার কাছে এসো। আমি তোমাদেরকে নিয়ে একটু নামে বেরিয়ে যাব। এই জন্য মহাপ্রভু সকলকে কাছে করে নিয়ে আর সচিমাকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছেন। কোথায়? হরিনামের খেলা খেলতে। হরিনামের খেলাটা এমন একটি খেলা, যে খেলা খেলতে গেলে জগতের সব খেলাটা ভেঙে যায়। এ হলো সেই খেলা। আজকে খেলা খেলছেন কিবা সুর ধ্বনির তীরে, প্রেমানন্দে মেতে হরি বল। সুর ধ্বনি তীরে ধীর মাহবিল সমবয় বালক সঙ্গে সুর হরি হরি আমার গোরা নাচে। কালো কালে ধনিত হরি হরি ধনি আমার গোরা নাচে। আমার গোরা নাচে নাচে। কালে ধনিত হরি হরি ওই তো আমার গোড়াই নাচে, আমার গোড়ায় নাচে। ওই তো আমার গোড়াই নাচে, আবার নাচি নাচাবে বলে ওই তো আমার গোড়াই নাচে, নাচিয়া নাচে বলে ওই তো আমার গোড়াই নাচে, নাচিয়ে নাচাবে বলে ওই তো আমার গোড়াই নাচে, বাইরে আমার সাম নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো আমার গোড়ায় নাচে। ওই তো আমার গোড়াই নাচে। মায়েরা শুনে নিন একটুখানি। চৈতন্য মহাপ্রভু নাচছেন, গাইছেন, ভক্ত একটু বসে। এবার মায়েরা, মাই বলছে দাদা, ও দাদা, আর আমার খেলাতে মন বসছে না। বলে কেন? যতক্ষণ সূর্যের আলো ছিল ততক্ষণে আমার খেলায় মন ছিল, কিন্তু দেখতে পাচ্ছি সূর্যটা ধীরে 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 ডুবে যাচ্ছে। তাই দাদা একটা কাজ করো না দাদা, আমরা সবাই মিলে একটুখানি বাড়ি যাই। সারাদিন দক্ষিণী মা আমার পথের দিকে শুধু তাকিয়ে থাকে। না, আমার তো কাজ নেই, আমার শুধু কাজ হচ্ছে ভক্তদের সঙ্গে হরিনাম করা আর মাকে শান্তি দেবার জন্য বিকেল বেলায় মায়ের দুটো চরণ ধরে শুধু প্রণাম করে কাঁদা। আর আমার কিচ্ছু দরকার নেই। চলো দাদা, চলো, শুধু প্রণাম করে চলে আসো, চলো। এই বলে মায়েরা, আমি কিন্তু আপনাদের এখানে আজকে যতগুলো গানই গাইবো না কেন, এই নাচের গান বাজনা কিন্তু করব না। আজকে আমি যে গান গাইবো সেটা একান্তভাবে আবেগের গান বাজনা, যে গানে দেহ স্থির থাকবে, আত্ম দুলবে, প্রাণ দুলবে। এই যে গানটা আমি এখন গাইবো, এই গানটা শুনে নিন ভালো করে। গানটার পদটি হচ্ছে দিবা অবসান হেরি গৃহেতে চলে না, আর জননী চরণে আসে প্রণাম করি না। কে বলছে এটা? আমার মহাপ্রভু। শুনে নিন। দিবায় শান
চলিলা দেবায় শান হেরে প্রভু গৃহেতে চলি গৌরাঙ্গের কত রূপ দেখে নিন একটুখানি। একটু আগে হরিনাম করছিল, গৌরের কোনো হুঁশ ছিল না, আর যেই মায়ের কথা মনে পড়েছেন ছুটে এসে সচি মায়ের একেবারে চরণ জড়িয়ে ধরে কান্না। তা কেন কাঁদছেন এইবার কারণটা বুঝে নিন। সচি মায়ের চরণ জড়িয়ে ধরে নিমাই বলছে, জননী চরণে আসে প্রণাম করে জননী চরণে আসে প্রণাম করিলা। সচি মায়ের দুটি চরণ ধরে আমার গৌরে বলে, রাখো রাখো আস্তে। সচি মায়ের দুটো চরণ ধরে গৌর বলছেন, আমায় এই আশীর্বাদ করো মা গো, আমার এই আশীর্বাদ করো মা গো, আমার এই আশীর্বাদ করো মা যেন বদনে ভরে নাম গাইতে পারে। এই আশীর্বাদ ছোট্ট করে ছোট করে যেন বদনে ভরে গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। আমি আর কিছু চাই না মা, এই আশীর্বাদ করো মা গো। আর কিছু চাই না মা গো, এই আশীর্বাদ করো। ও মায়েরা শোনেন শোনেন শোনেন, সচি মায়ের কাছে এসে বলছেন, মা ও মা, আমি তোমার চরণ জড়িয়ে ধরে কেন কাঁদছি জানো মা? তুমি শুধু আমাকে একটা আশীর্বাদ করো, আর কিছু আমি চাই না। কোন আশীর্বাদ? গৌর হরি বলছেন, মা আমাকে তুমি এইরকমই একটি আশীর্বাদ দাও যেন আমি শুধু বদন ভরে হরিনাম করে জগতের প্রত্যেকটি মানুষের জ্বালা যন্ত্রণাটা আমি চিরকালের জন্য দূর করে দিতে পারি। ও মায়েরা, এবার সচিমা করলো কি জানেন? সচিমা নিমাইয়ের হাতটা ধরে দাঁড় করিয়ে দিয়ে বলছে, নিমাই আমি তোকে মা হয়ে আশীর্বাদ করে দিলাম, তুই বদন ভরে হরিনাম করে সকলের জ্বালা যন্ত্রণা তুই দূর করে দে। এইবার মায়েদের একটা কথা বলি, চোখে যদি কারোর জল ভরা থাকে, অনেক সময় হয় না কান্নাকাটি করতে করতে চোখ একবারে ছলছল করে জলে পরিপূর্ণ হয়ে থাকে, যদি কারোর চোখটা জলে ছলছল করে পূর্ণ হয়ে থাকে, সামনে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকেন, জল ভরা নয়নে মানুষটাকে দেখা যায় কিন্তু পরিষ্কার দেখা যায় না।
সারাদিন নিমাই সচিমাকে ছেড়ে দিয়ে হরিনাম করতে গেছিলেন। সারাটা দিন নিমাইকে দেখেনি বলে নিমাইয়ের মায়ের ভেতরে ভেতরে শুধু কান্না। বিকেল বেলা যখন এসেছে মা নিমাইকে দেখে চোখ ভরা জল। তাই নিমাইকে দেখতে পাচ্ছে কিন্তু স্পষ্ট দেখা যায় না। যখন নিমাই বলেছে মা তুমি আশীর্বাদ করো আমি যেন বদন ভরে হরিনাম করে সবার জ্বালা দূর করে দিতে পারি, তখন সচিমা আশীর্বাদ করে দিলেন। কিন্তু মায়েরা আশীর্বাদটা করে দেওয়ার পরে যেই না চোখটা বন্ধ করেছে, চোখে যদি জল থাকে আর চোখ যদি বন্ধ করা থাকে তাহলে চোখের জলটা কেটে যাবে। যেই সচিমা চোখটা একবারটি পলক ফেললো আর জলটা যেই কেটে গেল, অমনি দেখতে পেল নিমাইয়ের পা থেকে মাথা পর্যন্ত ধুলো মাখানো আর কাদা মাখানো। এই ধুলো মাখানো কাদা মাখানো দেখে সচিমা রেগে উঠলেন। ধুলে ধূসরি পয়ঙ্গ গদ গদ ভারি হরি তোদের উপরে বিশ্বাস করে আমার এই সোনার টুকরো ছেলে নিমাইকে আমি সাজিয়ে গুছিয়ে তোদের উপরে আমি পাঠিয়ে দিতাম, আর তোরা আমার নিমাইকে ওই সারাদিন হরিনামের খেলা খেলতে গিয়ে গায়ে ধুলো মাখিয়ে দিয়েছিস। অভিমানিনী শচী দেবী রেগে উঠলেন, আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না। ঘরে বসে নাম করবে আর যেতে দেব না, ঘরে বসে নাম করবে আর যেতে দেব না, ঘরে বসে নাম করবে আর যেতে দেব না, ঘরে বসে নাম করবে আর যেতে দেব না। অভিমানে শচী মাতা বলে আর যেতে দেব না। আমি সত্যি মাথা বলে আর যেতে দেব না। ভাষাগুলো শুনতে দাও। অভিমানে শচী মাতা বলে আর যেতে দেব না, অভিমানে সচি মাতা বলে আর যেতে দেব না। অভিমানে শচী মাতা বলে আমি আর ওকে যেতে দেব না। অভিমানে সচি মাতা বলে আর যেতে দেব না। এই নরহরি, এই নরহরি, বলি নরহরি তুই কোথায় ছিলে? নরহরি তুই কোথায়? নরহরি তুই কোথায়? নরহরি তুই কোথায়? তোর হাতে হাতে সঁপে দিলাম নরহরি তুই কোথায়? হাতে হাতে সঁপে দিলাম নরহরি তুই কোথায় ছিলি? এই রে বাবা, নরহরিকে যখন মা ধরেছে নরহরি এবার ঠক ঠক করে কাঁপছে। নিমাইয়ের গায়ে কাদা ধুলো ময়লা কে দিয়েছে? এই নরহরি সামনে আয়। নিমাইয়ের অঙ্গে ধুলো কে দিয়েছে? নরহরি তখন ঠক ঠক করে কাঁপছে আর হাত জোড় করে বলছে, মা ও মা, তোমার নিমাইয়ের গায়ে না আমরা কেউ ধুলো দিইনি, তোমার নিমাই নিজে ধুলো মেখেছে। মানে আমার নিমাই কি কচি খোকা যে ধুলোই গড়াগড়ি দেবে? ভক্ত এক পাশ থেকে কেঁদে কেঁদে বললেন, শুনুন মায়েরা, আজকে আপনারা নিমাইকে যে চিনছেন, আজকে আপনাদের এখানে কাদামাটি হয়েছিল, ভোগে হয়েছে না? হবে হবে, বেশ। এই কাদা এই ধুলো কেন বৈষ্ণব জগতে মাখেন, আজকে নিমাইয়ের এই রূপটা দেখে বুঝে যান। নিমাই সারা গায়ে ধুলো কাদা মেখে মায়ের কাছে এসে দাঁড়ালেন কেন? শুনুন, ভক্ত এক পাশ থেকে এর উত্তর দিয়ে দিচ্ছেন, আজকে যাকে তোমরা নিমাই বলে চেনো, ও নিমাই তো সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। যেমন আজকে আমার কীর্তন শোনার জন্য আপনারা কৃপা করার জন্য সবাই মিলে নীরব হয়ে বসে আছেন, একদিনকে ঠিক এইরকমই কৃষ্ণের ডাকে হাজার হাজার শাস্ত্র গ্রন্থ এসে সবাই আসনে বসেছিলেন।
শুনুন, এবার কৃষ্ণ ওই হাজার হাজার গ্রন্থের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। সবাইকে বললেন, হে শাস্ত্রগণ, এই যে তোমরা এত শাস্ত্র রয়েছ, তোমরা কি আমার একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে? যদি দিতে পারো তাহলে তোমরা একবার হাতটা তুলবে, আমি তাকে দাঁড় করাবো, তার থেকে জেনে নেব সেই প্রশ্নের উত্তর। এবার সকল গ্রন্থগান বলছেন যে হে কৃষ্ণচন্দ্র, আপনি আপনার প্রশ্নটা বলুন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তখন কৃষ্ণ বললেন, হে শাস্ত্রগণ, এই যে তোমরা আজকে আমার ডাকে এসেছো, তোমরা আমার একটা প্রশ্নের উত্তর কি দিতে পারবে? প্রশ্নটি হলো এটাই, আমি চিরটা কাল যুগ যুগ ধরে ভগবান হতে শিখেছি, কিন্তু ভক্ত হতে পারি না। ভক্ত হবার আমার তীব্র বাসনা কয়েকটা যুগ ধরে আমার আছে। তাই এখানে কি কেউ তোমরা বলতে পারো যে আমি ভগবানের আসন থেকে কি করে একজন ভক্তের আসনে বসতে পারি? এই দেখে নিন এত বড় কথার উত্তর। কেউ কিন্তু আর এই প্রশ্নের উত্তর দিল না। পিছন থেকে একজন হাত তুললেন। কৃষ্ণ বললেন, ওঠো, কে তুমি? যেই দাঁড়ালেন তিনি দেখলেন উনি আর কেউ নন, উনি হলেন শ্রীমদ্ ভাগবত। ভাগবত এমন একটি গ্রন্থ যা ভগবানের মুখে মুখে তর্ক করতে পারেন। ভাগবত পিছন থেকে বলে দিলেন যে ঠাকুর, ভক্ত আপনি হতে পারেন, আমার আইনটা যদি মেনে চলতে পারেন তবে আপনি ভক্ত হতে পারবেন। তখন কৃষ্ণ বলছেন, তোমার আইন? বলে, হ্যাঁ, আমার আইন আছে। ভারতবর্ষের আইন আর আমার ভক্তি জগতের আইন, দুটো আইন কিন্তু এক নয়। ভারতের সংবিধান এইরকমই সংবিধান যেখানে লেখাপড়া না জানলেও মন্ত্রী হওয়া যায়, যেখানে লেখাপড়া না জানলেও বড় অফিসার হওয়া যায়। কিসের জন্য হয়? আপনি পড়াশোনা ভালো করেননি, কিন্তু ভারতের মাটিতে যেহেতু আছেন, আপনি কিন্তু পারলেই কিন্তু অফিসার হতে পারবেন। কি করে? আপনার যদি টাকার গরম থাকে। আপনি পড়াশোনা জানেননি, ক লিখতে কলম ভাঙেন, কিন্তু আপনি মন্ত্রী হতে পারেন। কিসের জোরে হবে? সেটা টাকার জোরে নয়, এটা ভোটের জোরে হবে। আপনার ভোট সংখ্যা যদি বেশি আসে তাহলে আপনি মূর্খ কি পণ্ডিত ওটার বিচার করেন, আপনি মন্ত্রী হয়ে গেলেন। তাহলে এইটাকে বলছে ভারতীয় সংবিধান, কিন্তু আধ্যাত্মিক সংবিধান কিন্তু কথা বলি না। ধর্মীয় সংবিধান বলে রাজার জন্য যে আইন আর পথের ভিখারির জন্যও সেই আইন। তখন কৃষ্ণ বলছে, তাহলে তোমার আইনটা বলো, আমি একটু মন দিয়ে শুনি। তখন এইবার ভাগবত বলছেন, কৃষ্ণচন্দ্র, ভক্ত আপনি হতে যদি চান তাহলে আপনি আমার কথাই কিছু মনে করবেন না। আমি স্পষ্ট কথা বলি, কষ্ট প্রকাশ করি না। আমার একটাই পরিষ্কার কথা, ভক্ত যদি আপনাকে হতে হয়, বলে দিই তাহলে শুনে নাও। ভাগবত কৃষ্ণকে বলছে, কত বড় কথা দেখুন। ভাগবত বলছে, ভক্ত যদি আপনাকে হতে হয়, যেখানেই ভক্তের চরণ ধুলা দেখবেন সেইখানে আপনাকে গড়াগড়ি দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এইবার আপনারা বলুন, মায়েরা, এখানে যারা আপনারা মায়েরা বসে আছেন তাদের জন্য একটা কথা বলছি। ভাগবত বলে দিয়েছেন ভক্তের চরণগুলো গায়ে মাগলে নাকি ভক্ত হওয়া যায়। তাহলে কৃষ্ণ যদি আপনাদের এই গ্রামে এখন এই বোধকপাড়ায় এসে বলেন যে আমি ভগবান কৃষ্ণ আর আমি এই হরিবাসরে তোমাদের কাছে এসেছি, তোমরা একটু পায়ের ধুলো আমাকে দেবে? আচ্ছা, এখানে কোন মা জননী বা কোন বাবা আছেন কৃষ্ণকে পদধূলি দেবেন? মানে এটা চিন্তা করা যায় কি? এটা শুধু ভাবতে পারবেন? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ, যার একটা ইঙ্গিতে সারা দেশ প্রলয় ঘটে যায়। একটা গাছের পাতা যদি নড়ে
সেটা ভগবানের ইচ্ছে ছাড়া কোনোদিন হয় না। আর সেই কৃষ্ণ যদি আপনাদের কাছে এসে বলে যে আমাকে একটু পায়ের ধুলো দাও, কে দেবেন? কোন মা দেবেন? সম্ভব না। আপনি যদি মনে করেন যে আমি দেব, তাহলে আপনার নরকেও কিন্তু ঠাঁই হবে না। আর একটা কথা বলে দিই, কৃষ্ণ কিন্তু এটাও ভেতরে ভেতরে চাইবে না যে আমি ভক্ত হতে গিয়ে কারোর পায়ের ধুলো নিতে গিয়ে সেই ভক্তটাকে নরকগামী করে দিই, এটাও তো চাইবে না। তাহলে খুঁজে খুঁজে একজনে ভক্তকে কিন্তু বার করতে হবে, যে ভক্তের চরণ ধুলো গায়ে মাগলে পরে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, আর সেই ভক্ত কোনোদিন নরকে যাবে না। এই পৃথিবীর মধ্যে তিনি হলেন একজন মহিলা, একজন নারী, যার পায়ের ধুলো কৃষ্ণ যতবারই নিক না কেন সেই নারী কিন্তু নরকে যাবেন না। তিনি কে? তিনি হলো আমার প্রাণ গোবিন্দের বাম অংশ সম্ভূতা, যার নাম হলো শ্রীমতী রাধারানী। রাধারানী হলেন ভক্ত শিরোমণি। তার চরণ ধুলো যদি কৃষ্ণ গায়ে মাখে, সে সেকেন্ডের মধ্যে ভক্ত হয়ে যাবে। আর রাধারানী যেহেতু কৃষ্ণের অংশ থেকে তৈরি, তাই তার পায়ের ধুলো মাগলে রাধারানী নরকে যাবে না। তাই মা লীলার ছলনা করে কৃষ্ণ আমার, আপনারা জানেন, রাধারানীর চরণ ধুলো সর্ব অঙ্গে মেখেছিলেন। এইবার শুনে যান, কৃষ্ণ রাধারানীর চরণ ধুলো গায়ে মেখে শুধু যে ভক্ত হয়েছিল তা নয়, আরো অতিরিক্ত কিছু জিনিস পেয়েছিলেন। সেই অতিরিক্ত যে জিনিসগুলো পেয়েছিল সেগুলো আপনাদের একটু বলে দিই। কৃষ্ণ রাধার চরণ ধুলো গায়ে মেখে ছিল কৃষ্ণ ভগবান, আর কলিযুগে গৌর হরি হয়ে গেলেন ভক্ত। কৃষ্ণ ছিল বৃন্দাবনে কালো, আর আমার গৌর হরি নবদ্বীপে সোনার বর্ণ। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশোনা জানতো না, আর গৌর হরি আমার নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। আর কৃষ্ণ ছিল বাঁকা, আর আমার গৌরাঙ্গ হলো সোজা। তাহলে একজন ভক্তের চরণ ধুলোয় যদি এতগুলো লাভ হয়,